এজন্য আমি অনুরোধ করছি, আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা, তোমাদের উপরে আমি রোজা ফরজ করলাম, তোমরা আমার হুকুম মানো, তোমরা আমারে মানো বান্দা। রোজা মানে বিরত থাকা, সিয়াম মানে বিরত থাকা, তার মানে গুনাহ থেকে বাঁচো, হালাল বস্তু থেকে বাঁচো। আমি তোমাদেরকে হারাম তো হারামই, হারাম থেকে আবার ফিরাবো কেন? হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি। তো আমি রমজান মাসে তোমাদের 3টি হালাল খাবার হালাল ছিল, পানি হালাল ছিল, হালাল স্ত্রী হালাল ছিল। আমি রমজানের 30টা দিন, একটা মাসে তোমাদের জন্য খাদ্য, পানি, স্ত্রী, এই 3টা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম। যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো, আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম, সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা। যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম, সেখানে হারামটা ধরে রাখার কোনো সুযোগ আছে? অতএব মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, মা বোনদের বেপর্দা জিন্দেগি ছেড়ে দেন, ছেড়ে দেন। একজন বুঝলে একজনই, কোনো অসুবিধা নাই, আমার কোনো আফসোস নাই। আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি, একজনই শুনুক, একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ, সংখ্যা দিয়ে আমি কি করব? বুঝেন না? 10 কোটি মানুষ আমারে মনে করেন আলগি দিছে, তো কিছে কিছে, আমার খবর রাজাব মা। বাংলাদেশের একেবারে মনে করেন 50 লাখ লোক আমার চিনে, তো কিছে, আমার খবর রাজাব মা। তো আর কি, পরিচিতি, অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয় নয়, এগুলো কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া, আখিরাতের মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। অতএব আজকে এতটুকুই মূল কথা। আমরা প্রত্যেকেই এটা ভাবি, আমরা মুমিন। প্রিয় ভাই বলেন, আমরা এখানে যারা এখন বসছি, রাত 12টা বাজে, আমার কথা শেষ, নীরবে 1টা মিনিট ইনসাফের সাথে ছেলেরা, বাবা বলো তুমি মুসলমান কিনা? না না, ছেলেরা আলাদা বলো, বাবা কও তোমরা মুসলমান কিনা? প্রিয় বাপ বলো তুমি মুসলমান কিনা? তুমি মুসলমানের সন্তান কিনা? তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে। বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন, কিন্তু তোমরা যারা 30 বছরের নিচে ছেলে, তোমাদের বয়স, বুঝে শুনে ধোঁকা দিও না, আল্লাহর সাথে ধোঁকা করো না, আল্লাহর সাথে মস্কারি করো না। হাদিসের মধ্যে আছে, এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল, মুসলিম শরীফের হাদিস। নবীজি তারে বলছে ডান হাতে খাও, তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না। নবীজি বলছে তাইলে আর পারবাও না। কসম আল্লাহর, ওই হাদিসে আছে, সাহাবী বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই, কারণ সে তো মূলত মিথ্যা বলছিল, অহংকার করে বলছিল। এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা যারা 30 বছরের নিচে আছো, ছেলে বাবা, তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও, যে এই কথার নিয়তে দাঁড়াও, যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুম ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব, আমি নারী, ছবি, অশ্লীল দৃশ্য থেকে, মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম, সিদ্ধান্ত করলাম। আল্লাহ তৌফিক দিলেই তো পারবা, ঠিক কিনা বলেন না কেন? অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম, এই নিয়ত করে দাঁড়াও, যার ভাল লাগে দাঁড়াও, কোনো বাধাবাধকতা নাই, যার মন চায় দাঁড়াও, আমার কোনো জোরাজুরি নাই। বাকি তুমি দিল থেকে বলো, মন থেকে মনে নিয়ত করো, তোমার দিলে তুমি, কারণ তোমার কবর তোমার, আমার কবর আমার, তোমার ঘরে তুমি ফিরবা, আমার ঘরে আমি ফিরব। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বসো বাপ, আল্লাহ কবুল করে নেন। মনে করো ঠকবা না, মনে রাখো নামাজ পড়ে কেউ ঠকে না, না পড়ে ঠকে। গুনাহ ছেড়ে দিয়ে ঠকবা না, বরং গুনাহ ছেড়ে দিলে দামি হইবা ইনশাআল্লাহ। দামি হইও, নিজে দামি হবা, মনে রাখো দামি। একটা জিনিস শেষ মনে রাখো ছেলেরা, যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে,
সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ। আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তাহলে মাটির তলে থাকি না, পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি। কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নাহর যেই ভাষ্য, এই সবগুলো বিশ্বাস করো, একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখো বললাম বাপ, তুমি দেখবা, তোমার হায়াতেই দেখবা ইনশাআল্লাহ। এখন যাদের বয়স এই 20, 25, 26, 28, যাদের বয়স 12, 15, তোমরা ইনশাআল্লাহ আগামীর ইসলাম দেখবা, কালেমার বিজয় দেখবা। তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী, তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে, তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে। সেদিন বুঝবা ইমানদারি দামি, সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি, সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি। আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ, তুমি ফালতু কোনো না কোনো সিফাত কোনাত পড়ে থাকবে। এই জন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভালো হও, চরিত্রবান হও, নিজের জীবন গঠন করো, আল্লাহ তৌফিক দান করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি মক্কা মদিনা না, অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে সালমান, ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য। তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছে, উনি কালেমাওয়ালা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সবাই নাম জানে। আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না, উনি দাউস গোত্র, এটা অনেক দূরের, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জাহেলের বাড়ি। জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল না, নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে এতে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, আমার দয়া, আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছে করে দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে, এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করেন, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিভাবে কাজে লাগান? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান, তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করে। এটাই তারে কাজে লাগাইছে, যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সেজদা দেওয়াব, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবেন।
আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ, আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করেন, ইচ্ছে করে, দয়া করেন, আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায়। এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের, মুশরিক, বেঈমান, কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ঈমানদারের। পরকালের সুখ, শান্তি, নিয়ামত শুধুই ঈমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা, বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো, ওগুলোর বিনিময়ে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন, জান্নাতীকে বলবে, বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়ে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়। এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামের বিনিময়, আমার বন্দেগীর বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মুমিনের জন্য, পরকাল শুধুই ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না। কত ছেলে দেখেন না, চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে, হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে না। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে, কিছুই জানে। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চাই তাই করে, যা মন চাই তাই। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন। মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে। ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায়, আমার এটা হায়াত, এরপরে আমার মৃত্যু, কবর,
এরপরে আমার হাসরের মাঠ, এরপরে আমার মিজান হিসাব, এরপরে আমার ফুলসেরাত, এরপরে আমার জান্নাত। আমার টার্গেট জানা আছে, আমার গন্তব্য জানা আছে। আমি থামবো সেদিন, জান্নাতে যাব যেদিন। আমার টেনশন দূর হবে সেদিন, আমি জান্নাতে ঢুকবো যেদিন। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকেই আমার চিন্তা পেরেশানি জীবনের তরে শেষ হলো। আজ আমি জান্নাতে ঢুকলাম, এবার আমি নিশ্চিন্ত হলাম, নিশ্চিন্ত হলাম। আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহ তাআলা বলেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। চলেন বাপ, এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখিরাত চিনেন কিনা। আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে, এতে কি মনে হয়, এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখিরাত চিনে কিনা, আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা, নাকি এই মোবাইল, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পাক নাফাকের কোনো বাজ বিচার নাই, লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। যখন যা যা মন চায় খাইতেছে, হ্যাঁ, যা মন চায় তাই করতেছে। তো এই খামখেয়ালি জীবন, যখন যা মন চায় তাই, হালাল হারাম, জায়েজ না জায়েজের জীবন, যার পার্থক্য নাই, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুত্তার মতো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন। এই জন্য আমি সবসময় এটা বুঝি, বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে, এগুলা কুকুরের জিন্দেগি। খালাস। এই সুদখোরগুলো যে জিন্দেগি কাটায়, এগুলো কুকুরের জিন্দেগি কাটায়। এই হারামখোরগুলো যে জীবন কাটায়, এটা জানোয়ারের জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর হুকুমের পরোয়া করে না, হালাল হারাম এর পার্থক্য যে মানে না, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিহ্বা লম্বা করে হাঁফায়, জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। এ কুকুরের স্বভাব। পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত, থাকলেও অশান্তি, না থাকলেও অশান্তি। কারণ হারাম করছে, নাফরমান যে, আল্লাহর অবাধ্য যে, পাক নাফাক, হালাল হারাম, যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয়, সে কি মানুষ নাকি? যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয়, নিজের বউও দেখে, মানুষের বেডিও দেখে, তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি? তো সে জানোয়ার না তো জানোয়ার কি? সে জানোয়ার না তো জানোয়ারটা কে? তাই বলে, ইনসাফের কথা বলে, নাহলে বিচারে কন কি কয়। এই জন্য এটা সবসময় মনে রাখবেন, জওয়ান হন আর বুড়া হন, আমি হই আর আপনি হন, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নেই। কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নাই, কারণ যেহেতু সে জানোয়ার। কিন্তু মানুষ যে ইনসান,
তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে। মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য আছে, হালাল হারামের অনুভূতি আছে, পাক নাফাকের অনুভূতি আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন। এজন্য নবীজি বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে, একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই, সবকিছু আমি স্পষ্ট বলেছি। হালালগুলোও পরিষ্কার করে দিছি, হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি। 24 ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন, এক নজরে মোবাইলের দিকে তাকায় আছে, কারে বলে কি ওয়াজ করে এর কোনো খবর। এটা ধরে রাখছে মোবাইল, এক নজর একদিকে খালা। এবার ওয়াজ হয়, কারে বলে কি বলে, আমার এত কিছু দরকার কি, আমি আর আমার মোবাইল। এই জিন্দেগি, এই ছেলে পেলেদের আকসারের জীবনে 24 ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস, সেটা হলো একটা মোবাইল। এটাই তার মা, এটাই তার বাবা, এটাই তার আত্মীয়, এটাই তার স্বজন। মোবাইলেই হাসে, মোবাইলেই কাঁদে, মোবাইলেই আবেগ, মোবাইলেই অনুভূতি, সব কিছু জীবনের মোবাইলটা। কোত্থেকে আসলো, কে বানাইলো, কে সৃষ্টি করলো, কেন পাঠাইলো, কে আমারে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন রাত হয়, কেন দিন হয়, আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছুর কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দিমাগ কিচ্ছু। 365 দিন, এক বছরে কোনো দিন নামাজ পড়ে না, তারও কিছু মনে পড়ে না, কেউ তারে মনে করায়ও দেয় না।